রাজা হরিশ্চন্দ্রের কথা কারো অজানা নয়। আপনারা রাজা হরিশ্চন্দ্রের ভালো না, কেউ দেখেছে টিভিতে, কেউ দেখেছে সিরিয়ালে, কেউ বা দেখেছে ইউটিউবের পর্দায়। শুধু দর্শক মন্ডলী, কিন্তু আপনারা কি জানেন, আপনারা কি জানেন রাজা হরিশ্চন্দ্র কেন হয়েছিল রাজা থেকে ভিখারি, কেন হয়েছিল পুত্র হারা, কেন হয়েছিল স্ত্রী হারা? তার কিছু অংশ এই ছবির মাধ্যমে আমাদের তাই শুধু দর্শক মন্ডলী, শুরু করছি আমাদের প্রথম থেকে দ্বিতীয় ছবির পালা রাজা হরিশ্চন্দ্রের শ্মশান। অভিনয় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে। আন্তর্জাতিক ঘাটি সম্পূর্ণ বাংলা বিহার অর্থাৎ পরিচয় প্রিয়তম সাথী মঞ্চ সিং মুন্না।
আমার পুষ্পের বাগান যেন গেল কেন? তাহলে আমার পুষ্প বাগান থেকে কেউ ফুল চুরি করে নিয়ে গেছে? না না না, আমার এই করে ধ্যান করে জানতে হবে যে আমার ফুলের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে গেছে। আমি এই করে ধ্যান করে জানবো। স্বর্গের অন্তরীরম্ভা, তোমার এত বড় সাহস, বিনা অনুমতিতে প্রবেশ করেছ আমার ফুলের বাগানে। তুমি জানো না রম্ভার শাস্তি কত ভয়ঙ্কর, কত ভয়ানক। আমি দেখবো এবার চারিটা বর করে আমার এই ফুলের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে যাও। আমি এক্ষুনি ফুলের বাগানে মায়াজাল সৃষ্টি করিব। এক্ষুনি আমি ফুলের বাগানে মায়াজাল সৃষ্টি করিব। আরেদিকে স্বর্গের অন্তরীরম্ভা তার সঙ্গীতাদের লইয়া ফুলের বাগানে করতেন ফুল তোলার জন্য আগমন। বাগানে
হ্যাঁ হ্যাঁ সখী হ্যাঁ আমরা আর বিলম্ব করবো না তাই চলো সখী তাই চলো এদিকে বিশ্বামিত্রা মনির মায়াজালে বন্ধে হলো স্বর্গীয় পরিরক্ষা এই সময় রাজা হরিশ্চন্দ্র মৃগয়ার জন্য অর্থের আগমন পরিবার এই
ঘরে 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 কোথা হতে বাঁচাও বাঁচাও চিন্তার রোগে কোথা হতে জনকে বাঁচাও 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 বলে চিন্তার রোগে কোথা থেকে জনকে আওয়াজ হয়ে আসে বাঁচাও ওই তো রমণের বন্ধ দেখতে পাওয়া যায় না না আমি একটু ছুটে গিয়ে দেখি আমি একটু ছুটে গিয়ে দেখি স্বর্গের রম্ভা বিশ্বামিত্রা মনে কুলের বাগানে বন্দী যেন কেন তুমি বন্দী হয়ে ঘরে রয়েছ মহারাজ মহারাজ আমি প্রতিনিয়ত এখান থেকে পুষ্পচয়ন করে স্বর্গ করে নিয়ে যাই জানি না বিধাতার কি লেখা বিধাতার কি লেখো আজ বন্দী হয়ে ঘরে রইলাম এই পুষ্প বাগানে আপনি আমায় মুক্তি দিন আপনি আমায় মুক্তি দিন মহারাজ শোনো শোনো রম্ভা আমি তোমাকে মুক্তি দিলাম তাও তুমি দৃষ্টিতে স্বর্গ করে চলে যাও তুমি দৃষ্টিতে স্বর্গ করে চলে যাও
বিশ্বামিত্রা মনে তার ফুলের বাগানে যে মায়াজাল সৃষ্টি করেছিল তা দেখার জন্য বিশ্বামিত্রা মনে করতে নিয়ে আমার ফুলের বাগান হলো হলো কেন আজও আমার ফুলের বাগানে একটি ফুল ফুলেনি না 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 তাহলে যে আগে সেই স্বর্গের আমরি রঙা এসেছিল ফুলের বাগানে ফুল চুরি করতে না 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 আমি এই ফুল ধ্যান থেকে জানবো আমার ফুলের বাগানে কি ঘটনা ঘটেছে রাজা হরিশ্চন্দ্র তুমি এসেছিলে আমার ফুলের বাগানে স্বর্গের শরীর রঙাকে তুমি ভক্তি দিয়েছ ঠিক না আমিও দেখবো তুমি কেমন রাজা তোমাকে রাজা থেকে যদি আমি ভিখারি করে না খাই তবে আমার নাম বিশ্বামিত্রামণি নয় আমার নাম বিশ্বামিত্রামণি নয় আমার নাম বিশ্বামিত্রামণি নয় হরিশ্চন্দ্র তার ভাতৃষ্ণা পরিদেরকে লইয়া পুনরায় চলে চলেছে তার রাজসভার দিকে আমার রাজ্যের প্রজাপতিগণ খুব আনন্দিত রয়েছে মন্ত্রীগণ হে মহারাজ আপনার রাজ্যের প্রজাপতিগণ খুব আনন্দে রয়েছে তাদের কোনো কষ্ট হয়নি মহারাজ তাদের কোনো কষ্ট হয়নি হে মন্ত্রীগণ আমি তো এটাই চাই মন্ত্রীগণ আমি তো এটাই চাই আর এমন সময় বিশ্বামিত্রামণি এমন সময় বিশ্বামিত্রামণি আর হরিশ্চন্দ্রের দরবারে পরিণাম মহারাজের জয় মহারাজের জয় মহারাজের জয় মহারাজ আমি কি রাজসভায় আসতে পারি মহারাজ আসুন মণিবর আপনার চরণ হয়েছে আমার এই মহল স্বাগত করেছি বলুন মণিবর কি জন্য আমার মহলে করেছেন আগমন মহারাজ আমি শুনেছি আপনার হলে পৃথিবীর সমস্ত দানের দান আমি শুনেছি তুমি হলে পৃথিবীর দান তোমার দরবারে যারা আছে খালি হাতে কেউ চলে যায় না আমি আপনার কাছে দান ভিক্ষা চাইতে এসেছি মহারাজ মণিবর আজ পর্যন্ত আমার দরবারে যত ব্রাহ্মণী এসেছে কেউ খালি হাতে ফিরে যায় বলুন মণিবর কি জন্য আমার দরবারে করেছেন আগমন কি জন্য আমার দরবারে করেছেন আগমন শোনো রাজা হরিশ্চন্দ্র আগে থেকে তিনি সত্য পালন করো তবে আমি আমার কাছে আমার দান ভিক্ষার কথা জানাবো আমি হলাম বিশ্বামিত্রামণি মণিবর আজ আগে আমার কাছে দান ভিক্ষার জন্য আমাকে তিনি সত্য পালন করাচ্ছে এই সারা জগৎ সংসার জানে এই সারা বিশ্ব জানে এই রাজা হরিশ্চন্দ্র কত বড় দান বীর দাতা হরিশ্চন্দ্র বলুন মণিবর আপনি কি চান আমি শ্রী সত্য পালন করলাম সাক্ষী থাকলো দর্শন মন্ডলী সাক্ষী থাকলো আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি শ্রী সত্য পালন করলাম পালন করলাম হরিশ্চন্দ্র
তোমার ওই রাজ সিংহাসন আমি আপনার কাছে চাই ওই স্বর্ণের রত্নে মোড়া তোমার ওই মাথার আমার রাজ ভিক্ষা করো রাজা হরিশ্চন্দ্র আপনি কি রাজ ভিক্ষা চাইলেন মনিবা আপনি কি রাজ ভিক্ষা চাইলেন আমি আমার দরবারে আজ পর্যন্ত যত ব্রাহ্মণ এসেছে কেউ খালি হাতে ফিরে যায়নি আজ আপনি আমার কাছে রাজ সিংহাসন মাথার করছে আজ আপনি চলে গেলেন আমার দরবার থেকে মণিবর আমি তো না করিনি মণিবর আজ তাহলে কেন আমার দরবার থেকে আপনি ফিরে গেলেন মণিবর আমি তো না করিনি কোন ব্রাহ্মণী আমার দরবার থেকে খালি হাতে ফিরে যায়নি আর আপনি খালি হাতে ফিরে গেলেন মণিবর ফিরে আসুন মণিবর আমি আমার ওই স্বর্ণের আমার আমি আপনাকে দান করলাম পরিবার আমি আপনাকে শোনো রাজা হরিশ্চন্দ্র শোনো রাজা হরিশ্চন্দ্র তুমি তো আমায় তোমার সব কিছুই জানো বলছো কিন্তু তুমি মাথায় হয়ে গেছে হরিশ্চন্দ্র বড় বড় কাউকে দান করলে তাকে গুরু দক্ষিণা দিতে হয় আমার গুরু দক্ষিণা আমায় দাও মন্ত্রীগণ যাও মন্ত্রীগণ আমার কোটাগার থেকে কিছু মুদ্রা এনে এই মণিপুরের হাতে তুলে দাও হে মহারাজ হে আমি তাই করছি মহারাজ আমরা তাই করছি মহারাজ তোমরা কোথায় চলেছ তোমরা বদল হয়ে গেছো কিছুক্ষণ আগে হরিশ্চন্দ্র তার সমস্ত রাজ্য তার সর্বগুণ আমায় দান করেছে তার মানে রাজ্যে যা কিছু রয়েছে তার উপর আমার অধিকার একমাত্র আমার অধিকার রাজা হরিশ্চন্দ্র তুমি যদি আমায় দান ভিক্ষা দিতে চাও তাহলে নিজের সাম্পর্কে দিবে নিজের সাম্পর্কে আর বছর তোমাদের সঙ্গে আমার কোনদিন দেখা হবে না মন্ত্রীগণ এই দেখায় বছর এই দেখায় বছর দেখা মন্ত্রীগণ আর বছর তোমার সঙ্গে আমাদের কোনদিন দেখা হবে না ওদানকে যদি রাজ্য পরিচালনা করতেছি আমি তোমাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও বিদায় বিদায় মন্ত্রীগণ বিদায় মন্ত্রীগণ বিদায় মন্ত্রীগণ তাদের কাছে সবকিছু কেড়ে নিল আজ সেই রাজা হরিশ্চন্দ্র হইল পথের ভিখারি তাই রাজা হরিশ্চন্দ্র সেই রাজ্য থেকে বেরিয়ে তার স্ত্রী পরিবার ও তার পুত্র রোহিত ও তার স্ত্রী পরিবারকে লইয়া পথে পথে কাঁদতে কাঁদতে করছে
কালাবিরে কেন না আমার দুঃখের কপাল এই আর কতবার কালাবিরে আমরা ছিলাম রাজরানী আজ হয়ে গেলাম মন্দির ভিখারি এই দুঃখ ধরে যাবি কেবল করে করে বলে যাবি এই দুঃখ ধরে যাবি কেবল আমি বলছিলাম কি তুই তোর বাপের বাড়ি চলে যা তুই তোর বাপের বাড়ি চলে যা আমি পুরুষ মানুষ যেখানে যাবো যা পাবো তাই খাবো তুই তোর বাপের বাড়ি চলে যা আমি তো ভাই ছেড়ে কিছুতেই যেতে পারবো না আমি তো ভাই ছেড়ে কিছুতেই যেতে পারবো না আমি তো ভাই ছেড়ে কিছুতে গুরু দয়া কেন আমি তোর মনে হত ভাষা চাপিরে আজ তোরা 3 দিন ধরে খিদের জ্বালায় ছটফট করছি কিন্তু আমি তোদের মুখে দুটো তুলে দিতে পারছি জানা আমি এবারে তোর হত ভাষা চাপে ওরে পবিত্র রহি
ওরে পুত্র বাবা, আমি তোরে মনে অত্যন্ত হত ভাঙা পিতা, আমি তোদের রুগী খাবার মেরে দিতে পারছি না রে বাবা। ওই বৃক্ষের তলায় আমরা একটু বিশ্রাম নেব, চল শৈবা। ওই বৃক্ষের তলায় আমরা একটু বিশ্রাম নেব, চল। তাই চলো স্বামী, তাই চলো, তাই চলো স্বামী, তাই চলো। চুরি দর্শন মন্ডলী 3 দিন হয়ে হইল রাজা হরিশ্চন্দ্র, শৈবা ও রোহিত ছিল রাজছাড়া। এতে হয়ে ওনারা জ্ঞান হারা। ঠিক সেই সময় তার পুত্র সন্তান রোহিত বলে উঠল, মা, মা গো, ও মা, আমায় কিছু খাবার দাও না মা। আমি জানি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, দয়া করে তুমি আমি খেতে দাও না মা। আমি যে ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না মা, দয়া করে তুমি আমায় কিছু খেতে দাও না মা। হায় বিধাতা, হায় রে নিষ্ঠুর নিয়তি, এই কেমন তোমার পরীক্ষা ছিল আমার। আজ আমার পুত্র সন্তান আমায় মা মা বলে চিৎকার করছে। আজ আমার পুত্র সন্তান মা মা বলে আত্মনাদ করছে, কিন্তু আমি তাকে এক মুঠো খাবার দিতে পারছি না দাদু। আমি এখন কোথায় পাবো বাবা? আজ আমরা তোদের ভিখারিনি, আমি এখন কোথায় তোর জন্য খাবার আনা? ওরে পুত্র, ওগো মায়েরা, ওগো মায়েরা, তোমরা ওগো মা, তোমাদের তো বাড়িতে পুত্র সন্তান রয়েছে। তোমাদের সন্তান যদি খিদের জ্বালাই ছটফট করতে করতে প্রাণ বিসর্জন দেয়, তাহলে কি তোমরা সহ্য করতে পারবে মায়েরা? যদি কোনোদিন আমায় ধরা খাবে আমার জন্ম দিও, আমায় নারী জন্ম দিও না। এই নারী জন্ম করে দুঃখীর মনে যন্ত্রণার মনে বসবে, আমায় নারী জন্ম দিয়ে যাবে, আমায় নারী আমার নারী জন্ম দিও না থাকবো, নারী জন্ম বলে যন্ত্রণার মনে বসবে। এখন আমি আমার পুত্র সন্তানের জন্য কোথায় অনেক করবো? হ্যাঁ 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 বাবা, আমার
হবে ওগো স্বামী ওগো স্বামী না বলতা ওঠো লাগো স্বামী আজ আমাদের মধ্যে সন্তান কেঁদে যাবে ছোট করবে কি শৈবা তোদের চোখে তো আমি তো তোকে বলেছিলাম রে শৈবা তুই তোর বাপের বাড়ি চলে যা তুই আমার কোনো কথা শুনলি না রে এখন আমি কোথায় পাবো রে শৈবা তোকে বলেছিলাম তুই তোর বাপের বাড়ি চলে যা ওগো স্বামী আমি তোমাদেরকে ছেড়ে কেমন করে বাপের বাড়ি চলে যাবো আমি যে পারবো না হিন্দু ধর্মের একমাত্র কর্তব্য হলো স্বামীর সুখে সুখী স্বামীর দুঃখে দুঃখী তবে শোন শৈবা আমিও তোদেরকে কথা দিলাম প্রয়োজন আমি নগরে নগরে ভিক্ষা করবো তবুও আমি তোদের চোখে জল করতে দেবো না রে শৈবা প্রয়োজন আমি নগরে নগরে ভিক্ষা उधार कोई नारी का दौरा उधार कोई नारी ভগবান তোমাদের রক্ষা করুক বাবা
আমি তোর মুখে তুলে দেব এইটা মুখ্য রহি এইটা বাবা খাবার তুমি এখানে স্ত্রী সন্তানদের লইয়া আনন্দে ভরণ করছো, আর আমার দক্ষিণার কথা মন হই তুমি হয়ে গেলে রাজা হরিশ্চন্দ্র। আমি কিচ্ছু বলিনি বলিব আর 3-4 দিন হয়ে গেল আমার পেটে অন্না পড়ে তাই তো গ্রামে বলতে ভেঙে করে আমার এই ছোট্ট সন্তানের জন্য খাবার জোগাড় করেছি মনিব। আপনার আমি কোথাও দিলাম মনিব, আপনার পক্ষে আমি সময় মতো দিয়ে দেবো। আপনার আমি কোথাও দিলাম সোনার মহল ভরত্র আর তা জোগাড় বিনা আমারও আমি তো ভাবে দেবো ও হে বলে গেল এই জন্য বলেছিলাম তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি বলছিলাম তুমি আমায় বিক্রি করে দাও স্বামী, তুমি আমায় বিক্রি করে দাও। কি বললি শৈবা? আমি তোকে বিক্রি করে দেবো, আমি তোকে বিক্রি করে দেওয়ার জন্য সাতটাকে ধরে ধরে অগ্নিকে সাক্ষী রেখে তোমায় বিবাহ করেছি। না শৈবা না, আমি তোমায় বিক্রি করতে পারবো না। তুমি আমায় বিক্রি করে দাও স্বামী। আজ আমার এমনই দুর্দশা, আজ আমার স্ত্রীর সন্তান বিক্রি করতে হচ্ছে। ওগো বাবুরা, তোমরা কি কেউ দাসী ক্রয় করতে চাও? আমি দাসী বিক্রি করবো। তোমরা কি কেউ দাসী ক্রয় করতে চাও? আমি তোমার দাসী ক্রয় করবো। বলো বলো বাবু, তোমার দাসী কি মূল্য রেখেছো? ওগো বাবু, আপনি খুশি মনে যেটুকু দেবে আমি সেইটুকুই দেবো। ঠিক আছে, এই নাও তোমার দাসীর মূল্য, দাও। আমার দাসীকে আমায় নিয়ে যেতে যাও। যাও শৈবা যা, আমি তোকে বিক্রি করে দিলাম। শৈবা, আমি তোকে বিক্রি করে দিলাম। এইটুকুই বলো আমাদের দেখা, আর বোধ কোনদিন আমাদের দেখা হবে না সাথে। বিদায় যাবে শৈবা। মা বাবু, তুমি কোথায় চলেছো মা? আমি তোমার ঘরে বসে যাই মা, আমি তোমার ঘরে যাই। চলো আজ তোর বাবা যাওয়ার বিক্রি করে দিয়েছে, তোর বাবা যাওয়ার বিক্রি করে দিয়েছে। বিদায় শৈবা। আমার স্ত্রী সন্তানকে বিক্রি করে আমি যা পেয়েছি দক্ষিণা স্বরূপ আমার গুরুদেবকে দেবো। কোথায় কোথায় মরিবর, কোথায় মরিবর? বলুন বলুন মনিবর, এই দিন মনিবর, এই দিন আপনার
দক্ষিণা, এই নিন আপনার দক্ষিণা। হরিশ্চন্দ্র, এ তো অর্ধেক দক্ষিণা, আমার সম্পূর্ণ দক্ষিণা দাও। বলিব, এই স্ত্রী সন্তানকে বিক্রি করে আমি যা কিছু পেয়েছি তাই আমি তোমাকে দিলাম, তাই আমি তোমাকে দিলাম। কি বললে মনিবা, কি বললে? তুমি তোমার স্ত্রী সন্তানকে বিক্রি করেছ, তোমার লজ্জা করে না? হরিশ্চন্দ্র, স্ত্রী সন্তানকে বিক্রি করেছ, তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। আমার কাছে কথা দিলাম বলিব, সম্পূর্ণ দক্ষিণ আমি তোমায় ফিরিয়ে দেব। প্রয়োজন আমি নিজে বিক্রি হব, তবু আমি তোমার দক্ষিণা তোমায় আমি দেব। আমি নিজে বিক্রি হব, আমি নিজে বিক্রি হব। শোনো হরিশ্চন্দ্র, আমি তোমায় দুদিন সময় দিলাম। এই দুদিনের মধ্যে তুমি তোমার দক্ষিণা যদি শোধ করতে না পারো, আমি তোমায় কিন্তু অভিশাপ দেব। আপনাকে আমি কথা দিলাম, আপনার দক্ষিণা আমি পরিশোধ করে দেব। আমি নিজে বিক্রি হব, কেউ কেউ দাস করবে। আর এদিকে সেই এক সন্তান ছুটে চলেছে দাস ক্রয় করার জন্য। আপনাদের আলোকুল রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছে ওস্তাদ হরি সহি।
মূল্য কত গো? বলিও বাবু, তোমার যা ইচ্ছা তুমি তাই দাও, আমি সেই নিয়েই শান্তি হব। ও, এ তো অতি উত্তম প্রস্তাব। এই নাও কিছু মুদ্রা, এই মুদ্রা দিয়ে আমি তোমায় ক্রয় করলাম। আর শোনো শোনো বাবু, এর বিনিময়ে তোমাকে যে দেখতে পাচ্ছ শ্মশান ঘাট, এই শ্মশান ঘাট পাহারা দিতে হবে। আর অবসর সময়ে আমার বাড়িতে কিছু শূকর আছে, সেই শূকর গুলো পালন করতে হবে। এ বাবু, হ্যাঁ, আপনি যা বলবে আমি তাই শুনবো, আমি তাই শুনবো। আর শোনো শোনো বাবু, আজ থেকে তুমি হবে এখানকার শ্মশান প্রহরী। চন্ডাল নামে তুমি পরিচিত হবে। যাও চন্ডাল, আজ থেকে তুমি পাহারা দেও শ্মশান ঘাট। এই তো আমি পেয়েছি কিছু মুদ্রা। আমি আমার এই মুদ্রা দিয়ে আমার ঋণ শোধ করবো। কোথায় কোথায় মনে রাজা কেন মরিবল মরিবল বলে চিৎকার করছো? বল রাজা, কি ভাবে করেছো? মরিবল মরিবল, এই না মরিবল, এই না আমার বাকি মুদ্রা, এই দিয়ে আমি আমার ঋণ শোধ করলাম। বা রাজা, ধন্যবাদ রাজা তোমাকে, আজ তুমি ঋণ মুক্ত হলি। তবে শোনো রাজা, যদি কোনদিন ইতিহাসের পাতায় কোন দানের কথা উল্লেখ হয়, তবে তোমার এই দানের কথা থাকবে। তোমার এই দান ইতিহাসের সন্ন্যাস করে লিখিত থাকবে। যাও যাও রাজা, আজ থেকে তুমি হলে দান মুক্ত, আজ থেকে তুমি হলে দান মুক্ত। রাজা হরিশ্চন্দ্র তার ঋণ শোধ করল। সেই ঋণ শোধ করার পর তার পুত্র রোহিত পুষ্প বাগানে আগমন করেছে। তাহলে কি আমার পুত্র রোহিত কোন বিপদ হলো? পুত্র তুই শুনলি না, তুই শুনলি না আমার কথা? একটিবার মা বলে ডাক্তার বাবা, একটিবার আমি কিভাবে বাঁচবো রে? আমি আমার স্বামী হারিয়েছি, আর আজ আমার পুত্র হারালাম। মানে দর্শক মন্ডলী, তোরা তো দেখছো একজন নারী কত অসহায়, এই নারী জীবন বড় অসহায় থাকো। এ তোমার কেমন গেলা থাকো, এ তোমার কেমন গেল। আর আমি কানবো না,
আর আমি কাঁদবো না, আমি তো সব হারিয়েছি, আর আমার কিছু খারাপ নেই। ওরে সন্তান, তোর মা এখনো মরে যায়নি, তোর মা এখনো মরে যায়নি। আমি তোর শেষ কাজ পূর্ণ করবো, তোকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে, তোকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আমি আমার শেষ কাজ পূর্ণ করবো। তাই তোমার সম্পর্কে এদিকে শ্মশান প্রহরীকে রাজা হরিশ্চন্দ্র আগমন করিতে শ্মশান ঘাটে। কিন্তু আজ তো একটিও শ্মশানে মরা দেহ এলো না, তাহলে কি আমার আজকে রোজগার বন্ধ থাকবে? আজকে কি আমি কোনো উপার্জন করতে পারবো না? ওই তো দূরে দেখা যাচ্ছে এক নারী মৃতদেহ নিয়ে আসছে শ্মশান ঘাটের দিকে। তাহলে নিশ্চয় আমার রোজগার হবে, নিশ্চয় আমার রোজগার হবে। আমার সন্তান মৃত্যুবরণ করেছে, যাও সন্তান আমার সন্তানের শেষ কাজ পূর্ণ করো। দাঁড়াও নারী, তুমি কি জানো না এই শ্মশান ঘাটে শ্মশানে চিতা জ্বালাতে হলে তার জন্য কিছু মূল্য দিতে হয়। তুমি দাও, আমাকে মূল্য দাও, মূল্য ছাড়া আমি কিছুতেই তোমার সন্তানকে এখানে জ্বালাতে দেবো না। আমাকে কথা বলো না সন্তান, আমি যে বড় অসহায় সন্তান, আমার কাছে নেই কোনো মূল্য, আমি কিভাবে দেবো তোমার এই মূল্য? তুমি যদি তোমার মূল্য দিতে না পারো তাহলে আমি কিছুতেই চিতা জ্বালাতে দেবো না। নিষ্ঠুর বিধাতা, আর কত শাস্তি দিবে ঠাকুর? আমি কি আমার সন্তানের শেষ কাজ পূর্ণ করতে পারবো না? তোরে রহি তোরে অনেক হত ভাগ্যবান,
কাজ পূর্ণ করতে পারছে না বাবা, আর তোর কাজ পূর্ণ করতে পারছে না। কি নাম বললো? রোহিত। সে তো আমার পুত্রের নাম। দেখি অন্ধকার দেখা যাচ্ছে, যাই এগিয়ে দেখি। রহিবা, রহিবা রে, তুই একটিবার বাবাকে জানাবি না রহিবা। আয় রে নিষ্ঠুর ভগবান, আমার সব কিছু কেড়ে নিলে, শেষে আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আর কত পরীক্ষা নেবে ঠাকুর। রহিবা, রহিবা রে, তুই কাঁদিস না রহিবা, তুই কাঁদিস না। ওই তো আমাদের এটাই লেখা ছিল রে রহিবা। চল চল রহিবা, আমাদের সন্তানের শেষ কাজ পূর্ণ করি। আমরা দুজন মিলে আমাদের সন্তানকে ওই ওইটার মধ্যে তুলে দেবো। আমাদের পুত্র কোথায় গেল যাবি? তো এবারে আর মধ্যে আমাদের সন্তানকে তুলে দিয়েছিলাম, তাহলে কোথায় গেল? তাহলে আমাদের সন্তানকে কোনো শক্তি নিয়ে গেছে না, জানে না যাবে আমাদের সন্তান কোথায় গেছে। এই সময় আমাদের মণিবরকে গতি করতে হবে। তোমাদের সন্তান কোথাও যায়নি, তোমাদের সন্তান এখনো মৃত্যুবরণ করেনি। স্বয়ং মহাবিষ্ণু এসেছিল, স্বয়ং মহাবিষ্ণু তোমাদের সন্তানকে জীবিত রেখেছিল। ওই দেখো স্বয়ং মহাবিষ্ণু মহেশ্বরের কাছে তোমাদের সন্তান জীবিত আছে। যাও যাও রাজা, তুমি তোমাদের সন্তানকে নিয়ে যাও তোমাদের বাড়ি। আর ওই দাঁড়িয়ে আছে স্বয়ং মহাবিষ্ণু মহেশ্বর, তাদের কাছে আশীর্বাদ নাও, যেন তুমি ঠিকভাবে চালাতে পারো তোমার রাজ কার্যালয়। ওম নমো নারায়ণে নমঃ, ওম নমো নারায়ণে নমঃ, ওম নমো নারায়ণে নমঃ। তাই তোমাদের দর্শক মন্ডলী, রাজা হরিচন্দ্র এইভাবে ফিরে পেল তার রাজ সিংহাসন, তার রাজ কোষাগার ও তার রাজত্ব, এবং ফিরে পেল তার পুত্র সন্তানকে। এইভাবে মিলন হলো রাজা হরিশ্চন্দ্র। এখানে সমাপ্ত হলো আমাদের রাজা হরিশ্চন্দ্রের শ্মশান।